এক কাপ মসুর ডাল সিদ্ধ করে অনেক পানি দিয়েছি এবং পেঁপে কেটে দিয়েছি। পেঁপে দিয়ে মসুরি ডাল দিয়ে রান্না করব নিরামিষ। এটা অতি সহজ রেসিপি, ব্যাচেলার ভাই এবং যারা নতুন তাদের জন্য, যারা পারেন তো পারেনি। বেশি মশলা দেব না, সাথেই থাকবেন। পেঁপেটা সিদ্ধ হোক আগে। ডাল দিয়ে আর পেঁপে দিয়ে সবজি রান্না করব। এটা অনেক একটা হেলদি রেসিপি। পেঁপে অনেক ভালো স্বাস্থ্যের জন্য। এখানে শুধু একটু হলুদ দিয়েছি আর হাফ চামচ জিরার গুঁড়া আর 1 চামচেরও কম হলুদ দিয়েছি। এটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দেবো। আমার বাগারটা রেডি, বাগারটা দিয়ে দিলাম। পেঁপেটা জালটা কমিয়ে রেখেছিলাম। ধনেপাতা দিয়ে দিছি। এটা হেলদি একটা সবজি। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এই সবজিটা বেশি বেশি খাবেন। এটা পরীক্ষিত, এটা আমার পরীক্ষিত। এখন একটা বলক আসলে নামিয়ে নেব। বাগার দেওয়ার পরে একটা বলক দিতে হয়। অনেকে দেয় না। কাঁচা পেঁপে অনেক উপকার। আমি ঝালমুড়ি খাইছিলাম, একটা গ্যাসের সমস্যা দেখা দিছে। এই পেঁপে যখন কাটছি অনেক এক কাপ পেঁপে আমি খাইছি, ছোটো গ্লাসের 1 গ্লাস। এখন আমার গ্যাসের সমস্যাটা একটু ভালোর দিক। তো এটা পরীক্ষিত। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন। আমার ডালে নিরামিষ, সবজি বলেন যাই বলেন না কেন, এই যে বলে এসে গেছে, আর বেশি জাল দেবো না। বাগারের পর বেশি জাল দিলে একটা গন্ধ আসে। ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অনেক মজার রেসিপি, হালকা মশলা, একেবারে মশলা দেই নাই বললেই চলে, তেল কম। পেঁপে একটা হেলদি রেসিপি। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন। বাচ্চাদের সবজি খাওয়ানো অভ্যাস করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।